প্রতি বছর বাজেটের আকার বাড়লেও স্বাধীনতা পরবর্তী ৫৩ বছরে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের শিকার হয়েছে রংপুর অঞ্চল, যার প্রত্যক্ষ প্রভাবে বৃদ্ধি পেয়েছে বেকারত্ব ও দারিদ্রতার হার। গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প কলকারখানা, অর্থনীতি কৃষির উপর টিকে থাকলেও টেকসই পরিকল্পনার অভাবে গতি নেই তাতেও। মঙ্গলবার দুপুরে নগরীর এনজিও ফোরাম হলরুমে রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র নিরসন, শিল্পায়নে বন্ধ্যাত্ব ও বাজেট বৈষম্য নিরসনে করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। এ সময় রংপুর বিভাগের দারিদ্রতার হার কমানো সহ শিল্পায়নকে এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগের কথা তুলে ধরেন বক্তারা। 18-19 সালে যে এডিবির যে বাজেট ছিল সেটা ঢাকা, চিটাগং এবং গোপালগঞ্জের জন্য ছিল 37.4%, অর্থাৎ তারা 100 টাকায় 37 টাকা 40 পয়সা পাবে। সেখানে আমাদের রংপুর বিভাগ ছিল 0.98%, অর্থাৎ 100 টাকার মধ্যে তারা 98 পয়সা পাবে। এই বৈষম্যটা আমরা কিন্তু অবশ্যই আমাদেরকে এই বৈষম্য প্রতিহত করতে হবে। রংপুর বিভাগের মানুষ সচেতন হয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে, এই ভেদাভেদের বিরুদ্ধে। আমাদেরকেও সুষম বাজেট বরাদ্দ দিয়ে রংপুর বিভাগের উন্নয়নে, রংপুরের মানুষের দারিদ্রতা উন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের উপকরণগুলো আছে, সেই উপকরণের উপরে যদি আমরা শিল্প তৈরি করি, শিল্প কলকারখানা তৈরি করি, তাহলে সেগুলো সেখানে কাঁচামাল হিসেবে কাজে লাগবে। যেমন আমাদের এখানে আলু অনেক উৎপাদন হয়, টমেটো উৎপাদন হয়, আম উৎপাদন হয়। এইসব মানে ফলাদিকে কেন্দ্র করে যদি এখানে কোল্ড স্টোর এবং ফ্যাক্টরি যদি করা যায়, তাহলে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে এবং কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে। গার্মেন্টস পল্লী যদি আমরা এখানে করতে, অর্থনৈতিক অঞ্চল যদি করতে পারি, বিশেষ করে আমাদের প্রায় 20-25 লাখ টাকা লোকের এখানে কর্মসংস্থান করতে, উদ্যোক্তাদেরকে যেখানে সেই স্পেস দেওয়া যায়, গ্যাস সহ বিভিন্ন ধরনের পরিকল্পনা দেওয়া, তাহলে এখানে বাড়িতে বসে আমাদের মারা বোনেরা যারা কষ্ট করে দূর থেকে কত কষ্ট করে তাদের গার্মেন্টস করে তাদের জীবিকা নির্বাহের জন্য জীবনের মানে এত কষ্ট করে, সেই জায়গাটা নির্বাহ হবে। আমরা সেই জন্য কিন্তু রাজনীতিকে আমরা করি একটাই কারণে, যে মানুষের ডেভেলপমেন্টের জন্য। সেখানে অসৎ লোকদের দ্বারা তো এই ডেভেলপমেন্ট হবে না। এই অঞ্চলের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কর্মশালায় রংপুর বিভাগের উন্নয়নের পথে অন্তরায় এবং প্রধান প্রতিবন্ধকতা সমূহ নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চার অভাবেই পিছিয়ে পড়ছে রংপুর অঞ্চল। সিটি কর্পোরেশনের বাজেট শূন্য হতে পারে, একটি বিশ্ববিদ্যালয়ের বাজেট 1 লক্ষ টাকা হতে পারে, এটি কল্পনার অতীত। আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা ইনক্রিমেন্টাল বাজেটের মাধ্যমে দেখতে চাই যে আগামী 5 বছরের মধ্যে রংপুর দারিদ্র সেটি 25 থেকে 30% কমে আসে এবং 10 বছরের মধ্যে রংপুরের দারিদ্র 75% কমানো। একটি এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতিবিদদের ভূমিকাটা হলো সর্বোচ্চ। রংপুরের দাবিটাকে জাতীয় পর্যায়ে উচ্চারিত করতে হবে আমাদেরকে। সে ব্যাপারে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রংপুরের নেতৃত্বের যে দুর্বলতা ছিল, যার কারণে হয়তো রংপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। আগামী দিনে আমরা আশা করি জনগণের যদি ম্যান্ডেট আমাদেরকে দেওয়া হয়, আমরা চেষ্টা করব এই পিছিয়ে পড়া রংপুরকে, আমার রংপুরকে বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়নের শিখরে অধিষ্ঠিত করার। কর্মশালায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।